ওসমান হাদিকে গুলি করার পর থেকেই হাদি হত্যার বিচার দাবিতে সারা দেশ ছিল উত্তাল। জায়গায় জায়গায় হয় বিক্ষোভ মিছিল, দাবি একটাই, যে করেই হোক হাদি হত্যার আসামি ফয়সালকে বিচারের আওতায় আনতে হবে। অবশেষে ভারতেই গ্রেফতার হয়েছে আসামিরা। ভারতের পশ্চিমবঙ্গ থেকে ফয়সাল সহ তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়েছে। ৮ মার্চ রবিবার পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাতে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থেকে তাদের গ্রেফতার করা হয়। বাংলাদেশে চাঁদাবাজি ও খুনসহ একাধিক গুরুতর অপরাধ সংগঠনের পর ২ জন বাংলাদেশি নাগরিক দেশ থেকে পালিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে বলে গোপন সূত্রে খবর পায় এসটিএফ। বর্তমানে বনগাঁ সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছে। তারা সুযোগ পেলে পুনরায় বাংলাদেশে ফিরে যেতে পারে বলেও তথ্য পায় পুলিশ। এই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭ মার্চ রাত ও ৮ মার্চ ভোরের মধ্যবর্তী সময়ে বনগাঁ এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা হলেন রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ, যিনি বাংলাদেশের পটুয়াখালীর বাসিন্দা, এবং ঢাকার বাসিন্দা আলমগীর হোসেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন বাংলাদেশের রাজনৈতিক কর্মী ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। হত্যাকাণ্ডের পর যারা পালিয়ে যান এবং মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। পরে ভারতের বিভিন্ন স্থান ঘুরে পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় আসেন এবং সেখান থেকে আবার বাংলাদেশে ফিরে আসার পরিকল্পনা করছিলেন। এই ঘটনায় মামলা করা হয়েছে। আটক দুজনকে সংশ্লিষ্ট আদালতে হাজির করার পর পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। আদালত আটক ২ আসামির ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলে জানা গেছে। এর আগে জানা যায়, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে চলন্ত রিকশায় গুলি করে পালিয়ে যাওয়া ২ জন ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছেন। তানজা আফরিন, প্রতিদিনের বাংলাদেশ।